দেখো সাদা লাল শাক হয়েছে গোলাপ বাগানে, তাই রান্না হবে, তুলে নিয়ে যাচ্ছে। এটা লাল শাক আর সাদা শাক আছে। আজকে রান্না হবে শাকের চচ্চড়ি। বাড়িতে চাষ করে জিনিস খাওয়ার এইখানে আছে ধনেপাতা। ধনেপাতাটা দুটিখানি তুলে নেব, যেহেতু মাছের ঝাল হবে তাই ধনেপাতাটা তুলব। বেশি তুলে কি হবে, কম কম সব দিন কম কম তুলে তুলে খাওয়া হবে, যেহেতু নিজেদের বাগানেই। এগুলো তুলে নিচ্ছি, আর তুলব না। বাড়ি থাকতে যে শাক তুলে এনেছিলাম, তো শাক ধুয়ে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে, রান্না হবে। আর এই যে বিচাকলা গাছে হয়েছিল, বিচাকলা আলু ভাতে দেব। আর শাকের তরকারি করব, আর মাছের ঝাল আর ভেন্ডি ভাজা। শাক রান্না করব, আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে নেব। দেখো শাকের চচ্চড়ি হয়ে গেছে, এবার মাছের ঝাল আর ভেন্ডি ভাজাটা করলে হয়ে যাবে। ভেন্ডিটা ভাজা করে নিচ্ছি, মাছের ঝাল করে নেব, মশলা করছি। মাছের ঝালের জন্য মশলা দিয়ে এবার হলুদ আর লঙ্কাটা দিলেই হয়ে যাবে। আদা রসুন আর পেঁয়াজকে টমেটোকে ভেজে নিয়েছি। হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে মাছের ঝাল ফুটছে, মাছের ঝালটা ফুটলে হয়ে গেলে নামিয়ে নেব। আজকের রান্না শেষ হয়ে যাবে আমার। আবার মাঠে যেতে হবে, ধান কাটা হয়ে পড়ে আছে, বস্তা করে বয়ে আনতে হবে। এই যে শাকের তরকারি হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে, ভেন্ডি ভাজাও হয়ে গেছে। ভেন্ডি ভাজা, মাছের ঝাল, শাকের চচ্চড়ি আর বিচাকলা আলু ভাতে, আজকের এই রান্না।